ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? ব্রুকুসকে নদীতে ফেলে টেলে দেওয়ার প্ল্যান করছেন না তো? হোয়াট ননসেন্স! নদীতে কেন ফেলবো? যেভাবে তাকিয়ে আছেন সন্দেহ তো লাগবেই। এমন তো নয় যে আমাকে দেখে আপনি মিনিটে 10 বার 12 বার করে ক্রাশ খাচ্ছেন। আমি তো আবার ক্রাশ খাওয়া টাইপ না। তো তাকিয়ে কেন আছেন ব্রুকুসকে? তোমাকে শাড়িকে পড়তে বলছি গম্ভীর কণ্ঠে। কেন? কোথাও কিছু দেখা যাচ্ছে নাকি? আই মিন এভরিথিং অলরাইট? তাড়াহুড়ো করে রিল্যাক্স, তোমার সব ঠিক আছে, বাট আমার সব ঠিক হয়ে গেছে। ফাঁকা হাসি দিয়ে মানে ব্রুকুসকে হাত বেরিয়ে আসতে চাইছে। আসলে কি বলো তো তে, তোমাকে যতটা ছোট লাগে তুমি ততটা নাও। তা তোমার শাড়ি পরা অবস্থা দেখে বোঝা যাচ্ছে। মনে তাকানো আর কথায় অবাক হব নাকি অস্বস্তি ফিল করবো ঠিক বুঝে উঠতে পারছি না। তাই ব্রুকুসকে আগের মতো ওনার মুখের দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে রইলাম। তোমাকে গুলোমুলো পুষ্কি টাইপের বেশি ভালো লাগে। এসব শাড়ি পরো না। কেন? খারাপ লাগছে দেখতে? মুখ ফুলিয়ে তুমি আসলে একটা হাদা। আমার কথা যে একটা তোমার মাথায় ঢুকেনি তা বেশ বুঝতে পারছি। গাল টেনে দিয়ে তাহলে বুঝিয়ে বললেই তো হয়। ঠোঁট উল্টে মুখ ফুলিয়ে বুঝিয়ে বলবো? ওকে বোঝাচ্ছি। শাড়ি পরলে তোমাকে প্রেমে পড়া টাইপ মেয়েদের মতো লাগে। আই মিন হট অ্যান্ড সেক্সি। চোখ টিপে কথাটা বলে উনি হু হা করে হেসে উঠলেন। আর আমি অবাক চোখে আহম্মকের মতো দাঁড়িয়ে আছি। ওনার কথাটা বুঝতে আমার 2 মিনিট লাগলো। ব্যাপারটা বুঝতে পেরে আমার চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম। ছি, আমার উপর এসব বাজে ওয়ার্ড ইউজ করছেন থাকি গলায়। তো এসব বাজে ওয়ার্ড কিভাবে হলো? এগুলোকে মনে ভাব প্রকাশক শব্দ বলে। তাছাড়া এগুলো তোমার উপর অ্যাপ্লাই করবো না তো কার উপর করবো? বন্ধুর বউয়ের উপর অ্যাপ্লাই করবো? আমাকে ধুয়ে দেবে? ভালোই তো হবে, বিনা খরচে ধুয়ে পরিষ্কার হয়ে যাবেন মুখ ভিনিয়ে। তুমি দাঁতে দাঁত চেপে এনিওয়ে, এখন মন কেমন? কেন? আমার মনের আবার কি হলো? বিরক্তি নিয়ে তুমি না বললে মুড সুইং করছে? অবাক চোখে ও বিরক্তি ভাবটা এখন একটু কম মুখ গোমরা করে। চলো একটা কাজ করি, মন ভালো হয়ে যাবে। ঠিক আছে ব্রুকুসকে। আরে চলো তো। আর কথায় কথায় ব্রুকুস কাঁদে না তো। হাত ধরে টেনে উনি আমাকে নদী পাড়ে এনে দাঁড় করালেন। আমি কিছুই বুঝতে পারছি না উনি কি করতে চাইছেন। কে জানি ধাক্কা ধাক্কা মারবেন না তো আবার? চলো পা ভিজাই। আমি আবারও ওনাদিকে ব্রুকুসকে তাকালাম। এই যে আবারও ব্রুকুস কাটছ, মানা করেছি না? এখন চলো আমার সাথে। শাড়ি ধরে রাখতে হবে তো? হবে না, ভিজতে দাও। দুজন অল্প পানিতে পা ভিজিয়ে দাঁড়িয়ে আছি। আমার কাছে ব্যাপারটা পাগলের কার বাচ্চারা আর কিছুই মনে হচ্ছে না। আচ্ছা, তোমার কোন গানটা গাইতে ভালো লাগে? আমার দিকে তাকিয়ে রুমিন ফেভারিট সং? না, ফেভারিট সং না। এমন কিছু গান আছে যা তোমার প্রিয় গান বলা যায় না, তবে গলা চেপে গাইতে ভালো লাগে এমনটাই? মনে করছে না। করুন চোখে মনে করো গম্ভীর মুখে। ইচ্ছে কাকে দিলাম ছুটি। এই গানটা গাইতে বেশ ভালো লাগে। তাহলে গাও এখন। অবাক হয়ে আমাকে শোনানোর জন্য নয়, নিজের জন্য গলা ছেড়ে গাও। আশেপাশে কেউ নেই, কেউ শুনবে না, কিন্তু গাও বলছি। ধমক দিয়ে ওনার ধমকে ধীরে ধীরে গাইতে লাগলাম। আস্তে আস্তে আমার গলার আওয়াজ যে বাড়ছে বুঝতে পারছি। একসময় খেয়াল করলাম গানটা আমি বেশ এনজয় করছি এবং হাত পা ধরে তাল মেলানোর চেষ্টা করছি। আর উনিও কম কিসের আমার সাথে গলা ছেড়ে গাইছেন। দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে। এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে। কোনটা যেন আজ পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই তো মানা। চুপি 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 স্বপ্নটাকে হাত বাড়িয়ে মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব। দুজনে কিছুক্ষণ লাফালাফি করে টায়ার্ড হয়ে ঘাসের উপর বসে পড়লাম। মনটা সত্যি ফ্রেশ লাগছে। শাড়ি ভিজে একাকার, কিন্তু ততটা খারাপ লাগছে না। গরমের দিনে ভেজা কাপড় তেমন সমস্যা করে না। হঠাৎই উনি দাঁড়িয়ে গাড়ির দিকে হাঁটা দিলেন। কোথায় যাচ্ছেন জিজ্ঞেস করায় বললেন এখনই আসছি। প্রায় মিনিট 10 পর উনি ফিরলেন, হাতে মাঝারি সাইজ আইসক্রিম বক্স। আমার পাশে বসতে বসতে বলে উঠলেন, কি চাই? আমি মুচকি হাসলাম মাত্র। সুন্দর হবে হবে ভাব। প্রকৃতি ঘন অন্ধকারকে বরণ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আকাশটাও লাল রঙে সেজেছে অন্ধকারে হারিয়ে যাওয়ার লোভে। আমি সেজেছি এক অজানা অনুভূতিতে। জাঙ্কুক আর আমি পাশাপাশি দাঁড়িয়ে আছি, দুজনের চোখে মুগ্ধতা। হঠাৎই উনি বলে উঠলেন, কে ভালোবাসি? ওনার বলা ভালোবাসা শব্দটা কানে বাজছিল বারবার। এটা কি আমার শোনার ভুল, নাকি বোঝার ভুল, নাকি বাস্তবতা? অবাক চোখে ওনার দিকে তাকিয়ে রইলাম। চোখে এক গাদা প্রশ্ন। উনি আমাকে উঁচু করে কোলে তুলে গাড়িটির উপর বসিয়ে দিলেন।
স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, দ্বিতীয়বার ভালোবাসা যায় এটা তোমার থেকে শিখেছি তে। দ্বিতীয়বারও বাচ্চার স্বপ্ন দেখা যায় তোমাদের দুজনের মধ্যে। কাকে বেশি ভালোবাসি এটা জিজ্ঞেস করো না, উত্তরটা আমার নিজেরই অজানা। আসলে উত্তরটা কখনো খুঁজতেই যায়নি। উত্তরটা কি খুব জরুরিতে? করুণ দৃষ্টিতে তে মাথা নেড়ে না জানায়, না, উত্তরটা জরুরি নয়। জরুরি হলো উনি আমাকে ভালোবাসে। সবসময় মুখে ভালোবাসি বলা লাগে না। ওনার এতদিনের ব্যবহার দেখে যে কেউ বলে দিতে পারে উনি আমাকে ভালোবাসে। আর সেটা আমিও ভালোভাবে জানতাম উনি আমাকে ভালোবাসে, শুধু সেটা মুখে স্বীকার করতো না। কিন্তু আজ ওনার মুখে ভালোবাসার কথা শুনে আমি কিছু বলতে পারছি না। মনে হচ্ছে কেউ যেন আমাকে একটা স্বপ্নের মাঝে রেখে দিয়েছে, যেন কথা বললে স্বপ্নটা ভেঙে যাবে। তে এসব কিছু মাথা নিচু করে ভাবছিল। এবার তে মাথা উঁচু করে। জাঙ্কুক তার সামনে নেই। সামনে তাকিয়ে দেখে জাঙ্কুক তার থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে, দু হাত বুকে গুজে তার দিকে তাকিয়ে, আর মুখে একটা মুচকি হাসি। এটা দেখে তে একটু ভাবনায় পড়ে যায়। কি করতে চাইছে তাকে উনি? তের এমন বিস্মিত মুখ দেখে জাঙ্কুক গেয়ে ওঠে। তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। এখন জাঙ্কুককে দেখছে আছে, আর একের পর এক চমক পেয়ে যাচ্ছে। আমি কি সত্যি দেখছি এসব কিছু? আমার কেন যেন বিশ্বাস হচ্ছে না। এটা যদি স্বপ্ন হয়ে থাকে তাহলে আমি এই স্বপ্ন থেকে কোনোদিন বেরোতে চাই না। উনি এত সুন্দর গান গায় আমি তো জানতামই না। আমার মনে হয় কেউই জানে না ওনার এই দিকটার কথা। নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে। এইসব মনে মনে ভাবতে ভাবতে চোখে পানি চলে আসে। এক হাতে চোখের পানিটুকু মুছে জাঙ্কুকের দিকে তাকায় হাসি মুখে। জাঙ্কুকের মুখেও একটা আশ্বাসের হাসি। জাঙ্কুক দু হাত মেলে তোকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে, আই লাভ ইউ তে, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। অনেক বেশি ভালোবেসে ফেলেছি তোমায়। হ্যাঁ, আমি তোমাকে আমার চেয়েও বেশি ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমার আর একটা দিন কাটতে চায় না। তোমার চোখে একটু আড়া রাখতে ইচ্ছে করে না। তে ছুটে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে, অনেক শক্ত করে ধরে বলে, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি জাঙ্কুক। জাঙ্কুক তোকে নিজে বাহু ধরে অনেক যত্নে আগলে নেয়। তোকে বলে, ইচ্ছে করে তোমাকে বুকের মাঝে রেখে দেই সব সময়ের জন্য। এতক্ষণে তে চোখের পানি দিয়ে জাঙ্কুকের বুকের কাছে পাঞ্জাবি ভিজে গেছে। এই হয়েছে তো, আর কত কাঁদবে? রাতের জন্য একটু চোখের পানি বাঁচিয়ে রাখো, তখন কাজে লাগবে। একটা বাবা হাসি দিয়ে তাতে কাজে লাগবে মানে একটা কনফিউজ লুক দিয়ে। আর আপনি কেমন ভালোবাসেন শুনি? বউ এখানে খাচ্ছে, চোখের পানি মুছে দেওয়া বাদে কি সব আজগুবি কথা বলছেন? এই বুঝে আপনার ভালোবাসা? তের এমন কথা শুনে জাঙ্কুককে চোখের পানি মুছে দেয়, দিয়ে আবার নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। আর তাদের এমন দৃশ্য দূর থেকে দেখছে তিনজন, কাশু, সুরি আর কাশু। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ এই দৃশ্য দেখে তারা কাশু বলে ওঠে, কি সুন্দর তাই না? দুজনকে অনেক সুন্দর লাগছে। তখন সুরি বলে ওঠে, ঠিক বলেছিস, দেখে মনে হচ্ছে এক জোড়া পাখি নিজেদের প্রেম বিনিময় করছে। মেরুন রঙে দুজনকে অসম্ভব সুন্দর লাগছে। ইয়ান বলে ওঠে, ঠিক, অনেক সুন্দর লাগছে, কিন্তু একটাই দুঃখ। তখন সুরি কাশু একসাথে বলে ওঠে, কি দুঃখ তোর আবার? ইয়ান বলে ওঠে, শুধু আমার না, তোদেরও। কাশু বলে ওঠে, আমাদের আবার কিসের দুঃখ, যা আমরাই জানি না? ইয়ান বলে ওঠে, আরে সবাই মিঙ্গেল, শুধু আমরা তিনটাই সিঙ্গেল থেকে গেলাম। সুরি বলে ওঠে, ঠিক, আমরা সিঙ্গেল থেকে গেলাম। তবে যাই বলিস, সিঙ্গেল থাকাটাও অনেক মজার। ইয়ান বলে ওঠে, সিঙ্গেল থেকে অন্যদের প্রেম দেখতে বেশ জোশ ব্যাপার তাই না? কাশু বলে ওঠে, আর যদি হয় সেটা টেকুকের, তাহলে তার কথাই নেই। সুরি তখন বলে ওঠে, ঠিক, টেকুক ভালোবাসার জন্য অলওয়েজ সেরা। ইয়ান বলে ওঠে, টেকুক তো হলো ভালোবাসার আরেকটি নাম আমাদের আর্মিদের কাছে। এইসব কথা বলতে বলতে তারা তিনজন আবার নিজেদের গন্তব্যে চলে যায়। অন্যদিকে টেকুক কি করছে সেটা দেখে চলুন। আর কতক্ষণ এভাবে জড়িয়ে থাকবেন? বাসায় যাবেন না? সন্ধ্যা হয়ে গেছে, মা বাবা তো চিন্তা করবে। জাঙ্কুক জড়িয়ে থাকা অবস্থাতেই চোখ বন্ধ করে বলে, মা বাবা চিন্তা করবে না। আর আমরা আজ বাসাতেও যাবো না। বাসায় যাবো না মানে? কই থাকবো আমরা? কেন, এখানেই থাকবো। থাকবে না আমার সাথে? আপনার সাথে তো আমি পাতালেও থাকতে পারি। তো বলছো কেন কোথায় থাকবো? আমার উপর কি বিশ্বাস নেই তোমার? আপনাকে তো আমি নিজে থেকে বেশি বিশ্বাস করি। তো বলো কেন কোথায় থাকবো? আজ দিনের বাইরে করবো, তারপর বাসায় যাবো। তাহলে আমাকে ফুচকা খাওয়াতে হবে। ওকে চলো গাড়িতে ওঠো। বলে তারা ওখান থেকে চলে আসে। একটা ফুচকার দোকানের সামনে দুজন গাড়ি থেকে নেমে ফুচকার দোকানে চলে যায়।
মামা, এক প্লেট ফুচকা দিন তো, একটু কম ঝাল দিয়ে। জি আফা। এই তুমি এক প্লেট কেন অর্ডার দিলে? আমি খাবো না নাকি? আপনি ফুচকা খাবেন? হ্যাঁ, কোনো সমস্যা আছে নাকি? না, সমস্যা না, ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। কেন? আসলে এত যাবত দেখে এসেছি ছেলেরা ফুচকা দেখলে নাক ছিটকায়, খাইতে নিষেধ করে, কিন্তু আপনি এর পুরো উল্টো। আপনি আমাকে খাইতে নিষেধ তো করেননি, তার উপর আবার নিজেও খাইতে চাচ্ছেন। ব্যাপারটা আমার কাছে ওয়াও লাগলো। আমার একটা বিষয় খটকা লাগলো জানো কি? এই জন্য এরা ফুচকার দোকানে এলে দোকানদারকে বলে বেশি বেশি করে ঝাল দিয়ে ফুচকা দিতে, কিন্তু তুমি করো তার উল্টো, বরং তুমি ঝাল কম দিতে বললে। আর কে বলেছে ছেলেরা ফুচকা খায় না? সবাই খায়, শুধু উপন্যাসের লেখিকারা দেখায় না, বুঝলে? আর ফুচকা আমার ভালোই লাগে বলে ফুচকাওয়ালাকে বলে, মামা ঝাল ঝাল করে আমাকে এক প্লেট দিয়েন। জি ভাইজান। একটু পরে দুজনে ফুচকা এসে যায়, দুজনে খেয়ে আবার গাড়িতে উঠে পড়ে। এখন তাদের গন্তব্য হলো একটা রেস্টুরেন্টে যাওয়া। তখন কে বলে, শুনছেন, এখন কই যাচ্ছি আমরা? রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে কেন? চলুন না বাসায় যাই, আর ফুচকা খেয়ে তো পেট ভরে গেছে। তা বললে কেমনে হয়? আজ প্রথম তোমাকে নিয়ে এমনভাবে বের হলাম, রেস্টুরেন্টে না খেলে কি হয়? কিছু না খেলেও এক কাপ কফি তো খেতেই হবে। জাঙ্কুকে জোরে জড়িতে না পেরেতে রাজি হয়। দুজনে যায় একটা রেস্টুরেন্টে, গিয়ে গাড়ি গ্যারেজে পার্ক করে রেস্টুরেন্টের ভিতরে গিয়ে বসে। একটু পরে ওয়েটার আসে অর্ডার নিতে। জাঙ্কু কফি সহ আরো কিছু স্ন্যাক্স অর্ডার করে। ওয়েটার একটু ওয়েট করতে বলে চলে যায়। তখন তারা শুনতে পায় রেস্টুরেন্টের ম্যানেজার স্টাফদের বলছে একটা রুম সুন্দরভাবে রেডি করতে, হানিমুন স্পেশাল। তখন কেকুক বুঝতে পারে এটা রেস্টুরেন্টের পাশাপাশি একটা স্টে করারও হোটেল। কিন্তু তারা বেশি পাত্তা না দিয়ে নিজেদের অর্ডারের জন্য ওয়েট করতে থাকে। একটু পরে তাদের অর্ডারকৃত খাবারগুলো এসে পড়ে। কেকুক নিজেদের খাবারগুলো খুঁটিনাটি গল্প করতে করতে এনজয় করতে থাকে। খাওয়া শেষ করতে বেশ রাত হয়ে গেল। আকাশটা হঠাৎ মেঘলা হয়ে গেছে, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। বিল মিটিয়ে তারা বাসের রেস্টুরেন্ট থেকে বের হতে প্রচন্ড জোরে বাস পড়ে। এই ভয়ে জাঙ্কুর হাত খামছে ধরে। জাঙ্কু থেকে নিজের বুক আগলে নেয়। হঠাৎ মুষলধারে বৃষ্টি নামে, ভিজিয়ে দেয় তাদের শরীর। সে তখন ছাউনিতে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু জাঙ্কুকের হাত ধরে আটকে দেয়। কি করছেন কি? ছাড়ুন, ভিজে যাচ্ছি তো। আপনারা তো ভিজে যাচ্ছেন, শরীর খারাপ করবে তো? না করবে না, একটা দিনই তো। করবে না মানে কি? আর আপনার তো কোনো কালে বৃষ্টি পছন্দ ছিল না, আজ হঠাৎ কি হলো? আজ প্রেম হলো, তাই আজ সব কিছু ভালো লাগছে। আর ঠান্ডা লাগলে এখন থেকে শরীর গরম রাখার স্পেশাল ওষুধ আছে তো। বলে টেকে টেনে আরো বাইরের দিকে নিয়ে যায়। ভিজতে শুরু করে। কেউ কিছু না বলে জাঙ্কুর সাথে বৃষ্টি অনুভব করতে থাকে। প্রায় আধ ঘন্টা ভেজা পরে কে জোরাজোরিতে জাঙ্কু বাসে যাওয়ার জন্য রাজি হয়। গাড়িতে উঠে স্টার্ট দিতে গিয়ে দেখে গাড়ি স্টার্ট নিচ্ছে না। অনেকক্ষণ ট্রাই করার পরেও স্টার্ট নিল না। ইতিমধ্যে জাঙ্কুকে হাসি দিতে শুরু করেছে, চোখ লাল হয়ে গেছে। সে বকাবকি শুরু করেছে জাঙ্কুককে। জাঙ্কু গাড়ি স্টার্ট দিতে না পেরে গাড়ি থেকে নেমে চেক করে, কিন্তু কিছু বুঝতে পারে না। তাই জাঙ্কুক ফোন হাতে নেয় কার সার্ভিসিং সেন্টারে কল করার জন্য, কিন্তু ফোনে কোনো নেটওয়ার্কই নেই। আর তেল ফোনের চার্জ না থাকার কারণে বন্ধ হয়ে গেছে। তাই জাঙ্কুক ঠিক করে তারা আজ এই হোটেলেই থাকবে। তে তখন বলে ওঠে, থাকবেন বেশ ভালো কথা। এই ভাজা কাপড় কি সারা পরে থাকবেন নাকি? কেন ভিজা কাপড় পরে থাকতে হবে কেন? রুমে টাওয়াল দেওয়া থাকবে। আর আমার গাড়িতে সবসময় 2-3 সেট কাপড় থাকে। টাওয়াল থাকলেই কি আর কাপড় থাকলেই কি আমি তো আপনার সামনে টাওয়াল বা আপনার শার্ট টি শার্ট পরে থাকবো নাকি? আপনার লজ্জা লাগবে না? এর কথা শুনে জাঙ্কুক বলে, তুমি আমার সামনে কিছু না পরে থাকলেও আমার লজ্জা করবে না। একটু ধীরেই বলে, কিন্তু তা স্পষ্ট শুনতে পারে। এ বলে, ছি, কিসব কথা বলছেন অসভ্য লোক, চুপ করুন। আপনার মনে হচ্ছে না আপনি বিকাল থেকে একটু বেশি বেশরম হয়ে গেছেন? আমি আগে থেকে বেশরম ছিলাম, শুধু প্রকাশ করিনি। আর এত কথা বাদ দিয়ে তাড়াতাড়ি চলো, আমার অনেক ঠান্ডা লাগছে। এবার না হলে জমে যাবো ঠান্ডায়। ইয়ার কথা না বাড়িয়ে গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের ভিতর চলে যায়। জাঙ্কুকও কাপড় নিয়ে গাড়ি লক করে সেই সাথে যায়। বিপত্তি বাদে তখন যখন রিসেপশনে রুমের কথা জিজ্ঞেস করাতে বলে, তাদের কাছে কোনো রুম খালি নেই। অগত্যা কিছু করতে না পেরে তারা আবার সেই গাড়িতে গিয়ে বসে পড়ে। তবে একটা কাজের কাজ হয়েছে, রিসেপশনে বলে একটা টাওয়ালের ব্যবস্থা হয়েছে। একটু পরে গাড়ির জানালা বাইরে থেকে ঢোকা পড়ে। গাড়ির কাজ নামিয়ে দেখে হোটেলের একটা স্টাফ দাঁড়িয়ে আছে ছাতা হাতে। জাঙ্কুক বলে, কিছু বলবেন? আসলে স্যার, আমাদের ম্যানেজার স্যার ডাকছে। কি বলবে, কিছু কি জানেন? না স্যার, আমাকে শুধু বলেছে আপনাদের ভিতর নিয়ে যেতে। তাই প্লিজ স্যার তাড়াতাড়ি করুন, বৃষ্টির বেগ বাড়ছে। জাঙ্কুক একটু চিন্তা করে বলে, আপনি যান, আমরা আসছি। জাঙ্কুর কথা শুনে স্টাফটা চলে যায়। একটু পরে জাঙ্কুক হোটেলের রিসেপশনে যায়।
রিসিপশনে যাওয়ার পর হোটেলের ম্যানেজার জাঙ্কুকের হাতে একটা ঘরের চাবি দিয়ে বলে, এই নিন আপনাদের রুম। রুমের চাবি মানে? একটু আগে তো বললেন আপনাদের কাছে আর কোনো রুম নেই। এটা হুট করে কোথা থেকে উদয় হলো? আসলে স্যার, এই রুমটা আগে থেকে বুকিং ছিল, আর এখনো বুকিং আছে। তবে যাদের নাম বুকিং তারা আর আসবে না। এই ঝড় বৃষ্টির কারণে তাদের আসার রাস্তায় গাছ পড়ে আছে। সকালে উঠে রোড ক্লিয়ার হবে না, তাই তারা বলেছে এই রুমটা যেন অন্য কারোকে দিয়ে দেই, আর সেজন্য রুমটা আপনাদের দিচ্ছি। ও আচ্ছা, তাহলে কি কি ফর্মালিটি আছে বলুন, আমি পূরণ করে দিচ্ছি। কোনো ফর্মালিটি নেই স্যার, শুধু একটা সাইন করে দিন। জাঙ্কুক সবকিছু ভালো করে পড়ে সাইন করে, ফাইলটা তের দিকে বাড়িয়ে দেয় সাইন করার জন্য। তেও সাইন করে দেয়। সাইন করার পর থেকে জাঙ্কুকের মুখে কেমন যেন একটা মুচকি হাসি, যা একটু অন্যরকম লাগলো তের কাছে। সেটা বেশি আমলে নিল না তে। তেকুকে একটা স্টাফ রুম দেখিয়ে দিয়ে চলে যায়। তে, তুমি আগে রুমে যাও, আমি পরে যাচ্ছি। আমি কেন আগে যাব? আপনি আগে যান। আরে যাও না, গেলে কি সমস্যা? আপনার আগে গেলে কি সমস্যা? নাকি এই রুমে কোনো গন্ডগোল আছে? কোনো ভূতটুত আছে নাকি? আর সেই জন্য এই রুমটা আমাদের দিয়ে দিয়েছে, আর আপনি তা জানেন, সেজন্য আমাকে আগে পাঠাচ্ছেন যেন আমাকে ভূতে ধরে আর আমার ঘর মুটকে দেয়। এটা চাচ্ছেন আপনি, তাই না? এত পাশান আপনি কেমন হলেন জাঙ্কুক ভাই? আমি তোমার কোন জন্মের ভাই লাগি? দুদিন পরে আমার বাচ্চার মা হবে, সে শেষে আমাকে ভাই ডাকতে ধমকে সুরে। গন্ডগোল তো আছে, সেটা ঘরে গেলে দেখতে পারবে। আর ভূতের কথা, ভূত তো তোমাকে দেখলে নিজেই পালাবে। আপনি এটা বলতে পারলেন? পারলাম। এখন চলো একসাথে যাব, তাহলে তো কোনো প্রবলেম থাকবে না, তাই না? চলো একসাথে যাব। দেখুক তারপর একসাথে ঘরে প্রবেশ করে। প্রবেশ করার পর তের মুখ বিস্ময় হা হয়ে যায়। জাঙ্কুকও অনেকটাই অবাক হয়, কারণ সে এতটা আশা করেনি। কারণ পুরো ঘরটা গোলাপায় জুঁই ফুল দিয়ে সাজানো, আর জ্বলছে অজস্র মোমবাতি, যা ঘরটাকে আরো মোহনীয় করে তুলেছে। আপনি এই বিষয়ে জানতেন, তাই না? আর সেই জন্য আমাকে আগে ঘরে প্রবেশ করতে বলেছেন। আমি জানতাম মানে? সাইন করার সময় ওখানে লেখা ছিল এই ঘরটা একটা হানিমুন রুম, তাই আন্দাজ করছিলাম স্পেশাল হবে কিছুটা। কিন্তু এটা যে এত স্পেশাল হবে এতটা আশা করিনি। তার মানে আপনি তখন এই কারণে এমন ভাবে হাসছিলেন, তাই না? পাজি লোক, আর কি ভাবছিলেন? হ্যাঁ, তুমি ঠিক ধরেছ। আর তুমি যেটা ভাবছো আমি তখন সেটাই ভাবছিলাম, বলে তের দিকে তাকে একটা শয়তানি হাসি দেয়। আর কতক্ষণ এখানে এভাবে দাঁড়িয়ে থাকবে? এবার কিন্তু আমি এখানেই হাসি দিতে দিতে মরে যাব, বলে তেকে টেনে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আর তেকে একটা ওয়াশরুমে পাঠিয়ে দেয় নিজে একটা কাপড় দিয়ে। তেও বাথরুমের মতো চেঞ্জ করতে চলে যায়। ভিজা কাপড় ছেড়ে জাঙ্কুকের দেয়া কাপড় পরতে গিয়ে দেখে এটা একটা লং শার্ট, সাদা রঙের। এটাতে কিছুতেই পরবে না, তাই ওয়াশরুম চেক করলো কিছু আছে নাকি পরবার মতো। কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি, কিছুই নেই একটা টাওয়াল ছাড়া। আর সেটা পরে তো আরো বাইরে যাওয়া যাবে না, তাই অনেকটা ইতস্তত হয়ে শার্টটা পরে নেয়, কিন্তু বাইরে বের হয় না। আর এইদিকে জাঙ্কুক রুমের ভিতরে চেঞ্জ করে নিয়েছে একটা টি শার্ট আর একটা শার্ট পরে। প্রথম 15 মিনিট পার হয়ে গেছে, কিন্তু তের বের হওয়ার কোনো নামই নেই। জাঙ্কুক বসে বসে তের জন্য অপেক্ষা করছে। আরো 5 মিনিট পার হয়ে যায়, কিন্তু তে এখনো বের হয় না। তাই জাঙ্কুক তেকে বেশ কয়েকবার ডাক দেয়, কিন্তু তের কোনো সাড়া শব্দ নেই। জাঙ্কুক এবার একটু বিচলিত হয়ে ওয়াশরুমের দরজায় দরজা নক করতে থাকে, তেকে ডাকতে থাকে, কিন্তু এতেও তে সাড়া দেয় না। জাঙ্কুক এবার টেনশনে কিছু বুঝতে পারছে না কি করবে। দরজা ভাঙার সিদ্ধান্ত নেয়, তাই নিজে কাঁধ দিয়ে জোরে ধাক্কা দেয় দরজায়। তখন তেও দরজা খোলে। ফলস্বরূপ জাঙ্কুক নিজের ব্যালেন্স হারিয়ে তেকে নিয়ে সোজা পানি ভর্তি বাথটাবে পড়ে যায়। পানি থাকার কারণে কেউ ব্যথা পায় না, দুজনেই ভিজে যায়। তের গরমে থাকা সাদা শার্টটা সাদা হওয়ার কারণে তের শরীরে প্রায় অনেকটাই দৃশ্যমান। দেহের প্রতিটা ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা দেখে জাঙ্কুক একটা শুকনো ঢোক দিল। পানিতে থাকা গোলাপের পাখিগুলো দুজনের শরীরের সাথে লেগে আছে, কিন্তু তের শরীরে থাকা পাখিগুলো জাঙ্কুকের পছন্দ হলো না। কি জানি হিংসা হলো পাখিগুলোর উপর। পাখিগুলো কেন জাঙ্কুকের আগে থেকে স্পর্শ করছে? তাই জাঙ্কুক একটা একটা করে পাখিগুলো সরাতে থাকে। তে এতক্ষণ চোখ বন্ধ করেছিল। নিজের শরীরে জাঙ্কুকের এমন অল্প স্পর্শ পেয়ে চোখ খোলে। জাঙ্কুকের এমন স্পর্শে তের শরীরে আলাদা একটা অনুভূতি শিহরণ বইতে শুরু করে। গলা শুকিয়ে আসছে, কথা গলা পাকিয়ে যাচ্ছে। কাপা কাপা স্বরে বলে, কি 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 করছেন? কথা শেষ হওয়ার আগে তের ঠোঁটে জাঙ্কুক নিজের তর্জনী আঙ্গুল দিয়ে হাসকি ভয়েসে বলে, চুপ, আর কোনো কথা না। আমার আগে কেন এই পাখিগুলো তোমাকে স্পর্শ করবে? বউ পাখি, আগে আমার স্পর্শ থাকা উচিত, তাই না? জাঙ্কুক বলছে, আর পাখিগুলো সরাতে সরাতে জাঙ্কুকের কলার বনে এসে থামে। জাঙ্কুকের কলার বনে নিজের তর্জনী সরাতে থাকে।
অপরদিকে তে জাঙ্কুকের এমন স্পর্শে শ্বাস ভারী হয়ে গেছে, এর ফলে তের বুক ওঠানামা করছে। জাঙ্কুক সেটা স্পষ্ট দেখতে পাচ্ছে। জাঙ্কুক এটা দেখে আবার একটা শুকনো ঢুক গেলে জাঙ্কুক ধীরে ধীরে নিজের মুখ তের গলার কাছে নিয়ে যায় আর নাক ঘষতে থাকে আর বলে, বউ পাখি একটু আদর করি। জাঙ্কুকের এমন স্পর্শে তে মুচড়ে যায়, শরীর ছেড়ে দেয় জাঙ্কুকের হাতে। জাঙ্কুক ওই অবস্থাতে টেকে আগলে নেয় নিজের সাথে, তের গলাতে মুখ রেখে গেয়ে উঠে, ओ मेरे पास एक दिल था वो भी तुमने चुरा लिया দুই লাইন গাওয়া শেষে একটা কামড় বসিয়ে দেয় তের গলায়। তে মৃদু চিৎকার করে উঠে বার বলে, কি করছেন, কামড়াচ্ছেন কেন? আমি কি খাওয়ার জিনিস নাকি? খাওয়ার জিনিসে তো তুমি শুধু একান্ত আমার ব্যক্তিগত খাওয়ার জিনিস বউ পাখি। বলে জাঙ্কুক তের গলায় ছোট ছোট চুমু দিতে শুরু করে, সাথে লাভ দায়িত্ব দিতে থাকে। তের এমন অনুভূতিগুলো এখন উন্মাদ প্রায়। জাঙ্কুক এবার গলা থেকে আস্তে আস্তে নিচে নামতে শুরু করে। তখন তে জাঙ্কুকের মাথার চুল খামচে ধরে। জাঙ্কুক মুখ তুলে তের মুখের দিকে তাকায়, দেখে তে চোখ বন্ধ করে আছে, ঠোঁট দুটো কাঁপছে, ঠোঁটে বিন্দু বিন্দু পানি ফোঁটা জমে আছে। পরক্ষণে তে ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিয়ে ডিপলি কিস করতে থাকে। জাঙ্কুকের এমন অ্যাকশনে কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে যায়। তবে জাঙ্কুকের এমন ভালোবাসার স্পর্শে তেও যোগ দিতে শুরু করে। ধীরে ধীরে তে জাঙ্কুকের দিকে স্পর্শ করতে থাকে। জাঙ্কুকের চুম্বন গভীর থেকে গভীর হতে থাকে। জাঙ্কুকের হাত বিচরণ করতে থাকে তে সারা শরীরে। টানা 15 মিনিট কিস করার পর তে শ্বাস নিতে না পেরে জাঙ্কুকের ঘাড়ে থাবা দিতে শুরু করে। জাঙ্কুক ব্যাপারটা বুঝতে পেরে তে ঠোঁট ছেড়ে দেয়, দিয়ে দুজন হাঁপাতে থাকে। অসভ্য লোক, আমাকে মারতে চান নাকি? ভারী শ্বাস ফেলতে ফেলতে বলে। জাঙ্কুকের কপালে কপাল থেকে তাকে নাক ঠেকিয়ে বলে, জানবো এতটুকুতে হাঁপিয়ে গেলে হবে? আর অসভ্য তো এখনো হয়নি, তাতেই অসভ্য বলছো? কেবল তো শুরু, ভালোবাসা এখনো বাকি। বললে উঠে রানের স্টাইলে থেকে কোলে তুলে নেয়। কেউ জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে। জাঙ্কুক সোজা থেকে বেডের কাছে নিয়ে যায় আর থেকে বেডে শুয়ে দেয়। আর জাঙ্কুকও তের উপরে ঝুঁকে তের মুখের দিকে তাকিয়ে থাকে, নিজের হাতের উপর ভর দিয়ে। তে চোখ বন্ধ করে আছে। জাঙ্কুক অপলক তের মুখের দিকে তাকিয়ে আছে। বিন্দু বিন্দু পানি ফোঁটা তের সারা মুখে, যা মোমবাতির আলোতে উজ্জ্বল দেখাচ্ছে। তে চোখে পাখিগুলো থেকে থেকে নড়ে উঠছে, যা তাকে আরো মোহনীয় করে তুলছে জাঙ্কুকের কাছে। জাঙ্কুকের মাথা থেকে টুকটাক পানি ফোঁটা তের মুখে পড়ছে। এই জন্য তে পিট করে চোখ খুলে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুককে কিছু বলার আগে তে ঠোঁট নিজের দখলে নিয়ে নেয় জাঙ্কুক। ঠিক 2 মিনিট করার পরে একে একটু দম নিতে দেয়, তখনই আবার নিজের দখলে নিয়ে নেয়। থেকে কিস ব্যাক করতে না দেখে জাঙ্কুক তের ঠোঁটে ছোট করে কামড় দেয়। এতেও তে জাঙ্কুককে কিস ব্যাক করে না। এতে জাঙ্কুক তের ঠোঁট ছেড়ে তের মুখের দিকে তাকায়, দেখে তের চোখে পানি। জাঙ্কুক একটু ভরকে যায়, বলে, আই আই এম সরি বউ পাখি, আমি বুঝতে পারিনি তুমি কষ্ট পাবে। আমি ইচ্ছে করে এমনটা করতে চাইনি, আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি তোমার এই ভেজা মুখ দেখে। আই এম সরি, আমি সরে যাচ্ছি, তুমি প্লিজ কান্না করো না। বলে জাঙ্কুক সরে আসতে নেয়। তখন তে জাঙ্কুকের টি শার্ট খামচে ধরে। জাঙ্কুক বাধা পেয়ে নিয়ে তের দিকে তাকায়, দেখে তে এক হাত দিয়ে তার টি শার্ট ধরে আছে। জাঙ্কুক ঘুরে আবার তের মুখের দিকে তাকায়, তের ঠোঁট কাঁপছে। তে ফিস ফিস করে বলে, আমি কিছু মনে করিনি জাঙ্কুক, আপনি আমার হাজবেন্ড, আপনার রাইট আছে আমার উপর। জানি রাইট আছে, কিন্তু কোনো কিন্তু নয়, আপনার সরে ফিল করার কিছু নেই। তের এমন কথা শুনে জাঙ্কুক নিজের ভরে বার তের উপর কিছুটা ছেড়ে দেয়, বলে, তাহলে কি আমি এটাকে তোমার সম্মতি ধরে নেবো বউজান? তে কিছু না বলে জাঙ্কুকের বুকে মুখ গুজে। জাঙ্কুক একটু মুচকি হাসি দেয়। এখন আর মুখ লুকালে কোনো লাভ নেই বউ পাখি আমার, তোমাকে এখন চাই, মেয়ে আই। বলে নিজের বুকে থাকা তের দিকে তাকায়। তে জাঙ্কুকের বুক থেকে মুখ তুলে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে চোখে চোখ রাখে আর ছোট করে নিজের সম্মতি জানায়। ফের বলছো তো, আমি কিন্তু পরে না শুনবো না। জাঙ্কুকের এমন কথা শুনে তের লজ্জায় নিজের চোখ বন্ধ করে নেয়। জাঙ্কুককে লজ্জা মাখা মুখ দেখে বলে, তুমি কিন্তু নেশা বাড়িয়ে দিচ্ছে বউ, এরপরে যা হবে তার জন্য আমি দায়ী নই। বললেই তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়, প্যাশনেটলি কিস করতে থাকে। তো এবার রেসপন্স করতে থাকে জাঙ্কুকের সাথে। এতে জাঙ্কুক কিস করার মাঝে মুচকি হাসে। জাঙ্কুক তেরকে আরো ডিপলি কিস করতে থাকে। তের হাত আপনা আপনি জাঙ্কুকের মাথার পেছনে চলে গেছে, আর জাঙ্কুকের হাত তো তের সর্বাঙ্গে বিচরণ করতে ব্যস্ত। জাঙ্কুক তের ঠোঁট ছেড়ে এবার তের গলায় মুখ ডোবায়, ছোট ছোট কিস করতে শুরু করে। ধীরে ধীরে ছোট চুমুকগুলো সফট বাইটে পরিণত হয়, ছোট ছোট বাইটে ভরিয়ে দেয় তের গলা। জাঙ্কুক এবার তের গলার বনে নেমে আসে, সেখানেও চুমুকে ভরিয়ে দেয়। ততক্ষণে জাঙ্কুকের হাত তের শার্টের বোতামে চলে গেছে, একে একে বোতাম খুলতে থাকে। জাঙ্কুক আরো নিচে নেমে আসতে জাঙ্কুকের মাথার চুল খামচে ধরে।
জাঙ্কুক একটু থেমে তের মুখের দিকে তাকায়। তে চোখ খিজে বন্ধ করে আছে। জাঙ্কুক আর তের বাধা না মেনে তের বক্ষ বাজে মুখ ডুবিয়ে দেয়। তে আরো জোরে জাঙ্কুকের চুল খামচে ধরে। এতে জাঙ্কুক বেশি হয়ে ওঠে আর তে ডান বুকে জোরে একটা বাইট দেয়। ফলে তে একটু চিৎকার দিয়ে ওঠে। জাঙ্কুক বাইট করা জায়গায় ক্লিক করতে শুরু করে। কি করছেন জাঙ্কুক? কাঁপা গলায়। এখনো আপনি করে বলবে? এত কাছে থাকার পরেও হাসি তো আমি কি করবো? অভ্যাস হয়ে গেছে যে আর কিছু বলতে পারে না। জাঙ্কুক করা পাগলামিতে মন করতে থাকে। সহজে বইতে শুরু করে উষ্ণ ভালোবাসার হাওয়া। গোলাকার জীবনের সরবের মাঝে দুটি একটা মিশে দিতে শুরু করে একে অন্যের সাথে। ভালোবাসি বউ পাখি, আমিও তোমাকে ভালোবাসি জাঙ্কুক। এরপর থেকে হারিয়ে যেতে শুরু করে এক অজানা ভালোবাসার রাজ্যে। তারপর লা 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 তোমাদের ইয়ান ভাইয়ের দ্বারা আর হচ্ছে না এতটুকুই রোমান্স। 6 বছর পর বাগানে দুটি বাচ্চা মেয়ের পেছনে ছুটছে তে। হাতে তার খাবারের প্লেট, কিন্তু ধরতেই পারছে না। দুটি বাচ্চা মেয়ে আর কেউ না, কুকের 5 বছরের চামচ মেয়ে তেহি আর কুকি। যেমন দুষ্টু চঞ্চল তেমনই মিষ্টি দেখতে পুতুলের মতো টেকুকের প্রাণ আর বাড়ির সবাই চোখের মনি। দুজন সারাদিন বাড়িটা মাতিয়ে রাখে। ইয়ন মিনেরও ছেলে হয়েছে। কুকিও তেহির চেয়ে 1 বছর বড়। নাম জিমসু। যেমন না দুষ্ট তেমনই মিষ্টি, দুইটার মতো তেমন দুষ্ট না, বাড়ির শান্ত বাচ্চা সে। তেহি কুকি, আমি যদি ধরতে পারি তাহলে তোমাদের খাবার না লাঠি বাড়ি খাওয়াবো বলে দিলাম। কেউ এমন কথা শুনে বাচ্চা দুটো খিলখিল করে হেসে দেয়। আর তাদের এই কাণ্ড বাসে সবাই দেখছে। বাগানে এক সাইডে বসে তেহি আর কুকি দৌড়ে তাদের কাছে চলে যায় আর আরেকজনের কোলে বসে পড়ে। ততক্ষণে কেউ তাদের কাছে পৌঁছে গেছে। এখন আমার এদের কিছুতেই খাওয়াতে পারছি না, আর কিছু খেতেও চায় না। শুধু চিপস, চকলেট, আইসক্রিম এগুলোও খাবে। বাসার খাবার মুখেই দিতে চায় না। সব দোষ আমার ছেলের, সে বিগড়েছে আমার মেয়েদের। কেউ বলতে না বলতে জাঙ্কুক বাগানে হাজির, হাতে বড় একটা স্ট্রবেরি আইসক্রিম বক্স। আর এটা দেখে তের রাগ সব তোমার কাছে, তে কিছু বলবে। তার আগে কুকি আর তেহি দৌড়ে জাঙ্কুকের কাছে চলে যায়। জাঙ্কুকও হাঁটু গেড়ে মাটিতে বসে। দুজন জাঙ্কুকের 2 গালে চুমু দেয়। জাঙ্কুকও নিজের মেয়েদের আদর করে। জাঙ্কুক আইসক্রিমের বক্স মেয়েদের হাতে দেয়। তেহি কুকি আইসক্রিমের বক্স নিয়ে বাসার ভিতরে চলে যায়। বাড়ি সবাই চলে যায়, কারণ তাই জানে এখন জাঙ্কুকের ক্লাস নিবে তে। তাই আগে ভাগে কেটে পড়েছে সবাই। এখন বাগানে শুধু কেকেও কাছে। তে অগ্নি দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। এটা দেখে জাঙ্কুক একটা শুকনো ঢোক গিলে আর এগিয়ে যায় তের দিকে। বলে, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে যেন আমাকে কাঁচা গিলে খাবে। যদি খেতে চাও তাহলে রুমে চলো, আমি মাইন্ড করবো না। কেন এইভাবে তাকিয়ে আছি জানো না? তোমাকে বারবার নিষেধ করার পরও কেন আইসক্রিম, চকলেট, চিপস আনো? ওইগুলো খেয়ে তোমার মেয়েরা বাসে কিছু খেতে চায় না। আর দুইটা মেয়ের বাবা হয়েছ, একটু তোমাকে লাগাম টানো। শুধু বয়সটাই হয়েছে, বুদ্ধি হয়নি। বলে এতে পেছন করে বাসায় যেতে শুরু করে। জাঙ্কুক তখন তাড়াতাড়ি গিয়ে তেকে পেছন থেকে জড়িয়ে ধরে আর ঘাড়ে মুখ রাখে। বলে, ঠিক আছে আর আনবো না। আর তুমি কি আমাকে বাই এনি চান্স বুড়ো বললে? তাহলে তো তোমাকে দেখাতে হয় এই বুড়ো কি করতে পারে। আর 2টা মেয়ে হাতে তো কি হয়েছে, ছেলে তো নেই, তো সেই জন্য লাগাম না টানলেও চলবে। জাঙ্কুকের এমন কথা শুনে লজ্জা লাল হয়ে যায় তে। তখন বলে, 2টা বাচ্চার মা বানিয়ে দিলাম, তো তোমার লজ্জা ভাঙাতে পারলাম না। আজকেও দেখি মিশনে নামতে তোমার লজ্জা ভাঙানোর সাথে তেহি আর কুকির ভাই আনার। সমাপ্ত। স্টোরিটা কেমন লাগছে তোমাদের? ভালো লাগলে লাইক, কমেন্ট আর ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।